বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি এলাকায় ভোরের নীরবতা ভেঙে দেয় এক বিকট বিস্ফোরণের শব্দ। আজ ভোর ৫:৩০টার দিকে একটি তিনতলা ভবনের নিচতলায় ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশেপাশের মানুষের। মুহূর্তেই ছুটে এসে তারা দেখতে পান ভবনের এক বাসিন্দা মানিকের শরীর জুড়ে আগুন জ্বলছে। তার শরীরের প্রায় ৮০% পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ৫:৩০টার সময় একটা বিস্ফোরণের শব্দ হয়। তারপরে আমরা উঠে দেখি যে পাশের ঘরের প্রতিবেশী, তার নাম তার সমস্ত শরীর ৮০%-এর মতো পুরা অবস্থায় তারে দিয়ে দাউ দাউ করে তার শরীরে আগুন জ্বলতে। পরে তারে বের করিয়া হেফাজতে নেই, তারপরে খালে নামাই আনার পর তার আগুন নেবানোর পর তার হসপিটালে পাঠানো হয়েছে। ফজরের আযান দিছে, একটু ফজরের আযান শেষ হয়েছে তখনই মুনাজাত মসজিদে কেবল ধরে, মসজিদের লোকেরা মুনাজাত ধরতেও পারে নাই, শব্দ শুনে সবাই দৌড়েই আসে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা তাকে পাশের খালে নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই মুহূর্তে বিকট একটা আওয়াজ হলো, যে আওয়াজটাতে আমাদের মসজিদ পুরো কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমরা সবাই মসজিদ থেকে বের হয়ে দেখলাম যে একটা লোক পানির ভিতরে পড়ে আছে। উনি সম্ভবত অগ্নিদগ্ধ হয়েছিল। এটা মনে করি যে এটা গ্যাস না, গ্যাস হলে তো আপনারা দেখতে পারতেন, ঠিক আছে? এটা গ্যাস না, গ্যাস কিন্তু গ্যাস হইলে তোমার ওটা সিলিন্ডার ফাইটে যেত, কিন্তু সেসব কিছু হয় না, সেটা সেই পড়ে রয়েছে। কিন্তু এরা মনে করেন অবৈধ একটা মেডিসিন জাতীয়, ওই মেডিসিনের যেদিকে দৌড়াইছে সেদিকেই মনে করেন ভাঙ্গি চুরে নিয়ে গেছে, বুঝছেন? এইটাই হইবে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে ইতোমধ্যেই সিআইডির একটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করছে। বরিশাল নিউজ।